সুপ্রভাত বন্ধুরা। চা বিস্কুট দিয়ে দিলাম। দেখো বাইরের ওয়েদার, রোদ নাই, রোদের দেখা নাই। আমিও নিয়েছি আজকে চা কত কিনে। চলো চাটা খাই। করলা ভাজা হয়ে গেল, আর এখানে ডাল সেদ্ধ চাপিয়েছি। বেশি করে গরম জল দিয়ে চান করে নেবে, কারণ চুলটার জন্য চুল খুব বড় হয়ে গেছে। তখন আবার জন্ম মাসের আগে কেটে নেবে আর একবার হালকা করে। ছোটোকে দিয়ে দিলাম ডাল মুড়ি। আরে বাবারি, চান হয়ে গেছে অনেকক্ষণ আগে। চুলও কেটে এসছে, বললাম চুলটা কাটতে, নয়তো শরীরটা ঠিকই হচ্ছে না। দিয়ে দিয়েছি খেতে ছোটোকে গরম গরম ভাত, ঘি দিয়ে দিয়েছি, একটু করলা আলু ভাজা, একটু ওর জন্য আলু ভেজেছি, সেই আলু ভাজা ওকে পাঠাবো, আর কুচু আলুর তরকারি, অরহরের ডাল, ঘি ফোড়ন দিয়েছি, আর ওতে লাউ দেওয়া আছে। গরম গরম খেয়ে ও একটু বিশ্রাম নিক, তারপর আবার আমরা বেরোবো। চন্দনাকে দিয়ে দিলাম চা লুচি, আমি একটু পরে খাবো, পুজোটা দিই। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে ঘরে পুজোও দিয়ে নিলাম, রান্নাবাড়িতে আগেই কমপ্লিট, শুধু 4টে লুচি ভাজবো ছোটোর মতো। ছোটোর খাওয়াও হয়ে গেছে, এবার আমি আর বরমশাই খাবো, চন্দনাও কাজ করছে, তারপর আমরা বেরিয়ে যাব ছোটোকে নিয়ে। হোস্টেলে দিতে যাব, আজ থেকে ওকে হোস্টেলে দিয়ে আসবো, কাল থেকে ওর কলেজ শুরু হবে, কিছু করার নেই। চলো, দিদি ভাইয়ের তো স্কুল আছে, ওই জন্য ওকে আজকে আসতে বারণ করলাম, সে আবার বিকালে ওকে দৌড়াতে হবে, একা একা তখন অসুবিধায় পড়বে। আর ছোটনদা বড়োর সাথে আছে, বড় কালকে হোস্টেলে যাবে, তারপর 2-3 দিন ছোটনদা থেকে তারপরে আসবে। চলো, কর্মশালার মিটিং, আমাদের নিচে আবার মিটিংও ছিল, মিটিং থেকে চলেও এসছে, ওকে খেতে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নিই, নিয়ে বেরোই, নয়তো আবার ওইদিকে দেরি হয়ে যাবে। চলো, তারপরে আবার আসছি। দিয়ে দিলাম কর্মশালাকেও খেতে। ছোট রেডি, আমিও রেডি, বেরোচ্ছি। বর্মশা নিচে নেমে গেছে, আমার তোর সাথে দৌড়াচ্ছি। বেরিয়ে গেছি। চলেছি ছোটোকে দুর্গাপুরে রাখতে। চলো, দেখতে দেখতে যাই চারদিকের পরিবেশ, দেখতে দেখতে চলেছি। ভাত খেয়েছি, আবার ঘুম পেতে না শুরু করে। ভালো লাগছে। রাস্তার দুদিকের দেখো ঘর বাড়ি কথা। দেখো এই হসপিটালেই বাপিও ছিল, মাও ছিল। বাপি হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মা তো তাও আদ্রায় যেতে পেরেছিল, বাপি আর আদ্রায় যেতে পারেনি। কী করা যাবে। দেখো সেন্ট্রাম মলে
দিয়ে চলে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। চলো যাই দেখতে দেখতে। এরকম গাছের মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগে না, দুদিকে গাছ থাকবে আর মধ্যে দিয়ে চলছি। প্যান্ডেল শুরু হয়ে গেছে ফুল ঝরা, দুর্গা পুজো। এই সময় কুকুর টুকুর বেচে। হ্যাঁ, রোড বললে গাড়ি যাবে তো। ওই তো গাড়ি ঢুকে চলে। জুতোটা কাঠের তলে রেখে দাও। এই কাছে হোটেল আছে, নিয়ে নেবে আর কি। এই যে ছোট বেড, এই যে ছোট লাগেজ, এই ইটা নিয়েছো, গাদ্দে একটা বালিশ নিয়ে। হ্যাঁ আমি নিয়ে, যেমন ঘরেই ছিল। ঠিক আছে, একটা কাজে লেগে যাবে, কি আছে, লেগে যাবে। ঠিক আছে, আর খেয়ে নেবে মাঠে। সাবধানে থাকবে। ভালো গদ্দা নিয়ে নেবে একটা, ঘরে যাও গদ্দার আর বালিশ। জল ফল খাও, পেতে নাও, খাট। যাচ্ছি ছোটকে রেখে দিয়ে, গাদ্দাও কিনে দিয়ে দেওয়া হয়েছে। আর বাড়িতে তো কুশন থাকেই, কুশনটা ছোটকে ছেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি রিটার্ন। ঘন্টা এখন দাঁড়াতে, 1 ঘন্টা সার্ভিসিং হয়ে গেলে তখন যাবো। দুপুরের খাবার বাদামের চাটনি, খিচুড়ি আর কচুরি। এখানে পড়ানোর জন্য 1200 টাকা নিয়ে নেয়। কেমন বৃষ্টি পড়ছে দেখো। এখান থেকে স্পিতে তেল নিতে গেলে আগের থেকে ঘুরতে হবে। ঘরে ঢুকে পুজো দিয়ে দিলাম আগে। আজকে একটু দেরি হলো সন্ধ্যা পুজো দিতে। ছোটোর আলু ভাজা করে রেখেছিলাম, সেটাই রাখা ছিল, ওই দিয়ে আর কচুর তরকারি দিয়ে দিয়েছি খেতে, গরম গরম রুটি। এবার একটু চা করবো, চা খাবো। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে আর এসে কিছু করিনি, শুধু রুটি করে দিয়েছিলাম। সেই বর্মশাইকে 2টো রুটি দিলাম, ওরও শরীরটা একটু খারাপ ছিল, খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। সকালে আবার ডিউটি আছে। আর আজকে তো দেখলেই সবাই, ছোটোকে রেখে এলাম দুর্গাপুরে পিজিতে। তো ওর মা তো সে আসবে, আবার যাবে, কাল আবার স্কুল, ওই জন্য ওর মাকে আর আসতে বারণ করা হয়েছিল।
আর ছোটনদা তো বড়কে নিয়ে কলকাতাতে আছে, ওই জন্য ওর মশাই আবার একদিনে ম্যানেজ করে আমি আর ওর মশাই গিয়ে ওকে দুর্গাপুরে রেখে এলাম। ওর হোস্টেলেই পুরো পৌঁছে দিয়ে ওর পুরো ব্যবস্থা করে দিয়ে চলে এসেছি। বাদ বাকিটা ফোনে ফোনে ছোটনদা দেখে নেবে। আর ওর মশাই তো যাতায়াত লেগেই থাকে দুর্গাপুরে, ও চলে আসবে যখনই ছুটি পড়বে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।